গোসাইপুরের পুকুরে প্রচুর মাছ। সারাক্ষণ তারা ফুর্তিতে পাড়ে ঘাই দিচ্ছে, ডুব সাঁতার দিচ্ছে, কিন্তু কারুর জালে বা ছিপে তারা ধরা দেয় না। লোকে বলে এই মাছগুলো নাকি জম্মের বাঁদর। কি করে যে তারা জাল কেটে পালায় তা কেউ বোঝে না। অনেকে ভাবে ওই পুকুরে নিশ্চিত মেছো ভূতের বাস। দাঁড়াও, বেটাদের আজ ধরবই ধরবো। জাল কেটে পালিয়েছিল, এবারে তো আর জাল কাটতে পারবি না, টোপ গিলবি। হ্যাঁ, যা কেটে নিয়ে চলে গেল। দুত্তর নিকুচি করেছে, আর আসবই না। শত মাছ থাকলেও না, মাছ তো ওঠেই না, উল্টে জাল যায়, ছিপ যায়। দূর দূর দূর। গোসাইপুরের ছেলে গুপি, সেও মাছ ধরে। কদিন ধরেই তার মাছের ব্যবসা মন্দ চলছে। সংসারে এই নিয়ে বউয়ের সাথে অশান্তিরও শেষ নেই। খেটে খেটে হাড় মাস কালি হয়ে গেল, তবু একটু সুখের মুখ দেখতে পেলাম না। কাঠে জাল দিতে দিতে রংটাই পুরো জ্বলে গেল গো। শুরু হলো সকাল থেকে গজর 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 গজর। না 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 না, গজর গজর করবো কেন? তুমি তো রোজ আমার মুখে মিষ্টি গজা ধরছো না। পুকুরে মাছ নেই তো আমি কি করব? কি করব আমি? যাও না, ওই গোসাই পাড়ার পুকুর থেকে মাছটা ধরে আনো না, দেখবো তোমার মুরদ। তাই যাব। দেখবি তখন এই গুপির মুরদ কত দেখবি। বাবুর আবার গায়ে লাগে। আহা, মাছ তো নয়, মাছের স্বর্গরাজ্য। আহা, আজ মাছ ধরা কাকে বলে দেখিয়ে দেব। বউও ধন্য ধন্য করবে, বুঝবে কাকে বলে মুরদ। রুই কাতলার দর বাজারে এখন বেশ চড়া। 4-5টা শোল পুঁটি উঠলেও মন্দ হয় না। হায় 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 হায়, আমার এমন নতুন শক্ত জাল কেটে দিল। হায় রে, হায় হায় হায়, সব স্বপ্ন ডুব সাঁতার কেটে হাওয়া হয়ে গেল। আমিও ছাড়বো না, আমার নাম গুপি। আবার আসবো, তবে ছিপ নিয়ে। কি গো বলি, ফিরে এলে যে বড়? জাল কেটে দিয়েছে তো? কি মুরদ! হাসবি না বউ, একদম হাসবি না। আমি আবার যাব। কি নিয়ে যাবে বলি? জাল তো ছিঁড়ে ভোভা। কেন? ছিপ নিয়ে যাব। নিজের হাতে শক্ত করে ছিপ বানাবো। দেখি আমার ছিপ কাটে কোন মাছের বেটা। দেখো, জালটা তো গেল, এবার ছিপে যদি কিছু চুনোপুটি ধরতে পারো। চান করে খেতে এসো, আমি বেশিক্ষণ ভাতের থালা আগলে বসে থাকতে পারবো না, বলে দিলুম। গেল 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 গেল, টোপ গেল। গিলেছে, টোপ গিলেছে। টান গুপি, টান মার গুপি। বেটা হাড় জ্বালানে মাছ, একদিকে বউ জ্বালাচ্ছে আর একদিকে এই মাছ। জীবনটাই জ্বলে গেল। ওই দেখ, কত বড় মৌমাছির চাক হয়েছে। একেবারে টসটসে মধু হবে, কিন্তু খাবি কি করে? আরে ঢিল মারলেই মৌমাছি উড়ে যাবে, আর উড়ে গেলেই মধু পেড়ে আনবো। ঠিক বলেছিস। ও গুপি, তুমি নাকি আজকাল গোসাইদের পুকুরে মাছ ধরতে যাচ্ছ রোজ? হ্যাঁ। তা কটা মাছ পেলে এতদিনে? পাইনি, পাবো। দেখো, তোমার ভাগ্যে যদি মাছ ওঠে।
মার মার মার, টিপ করে মার, টিপ করে মার। পালা পালা পালা, নাহলে কামড়ে শেষ করে দেবে। ও ওরে বাবা রে, ও মাগো। ও গুপি দাদা পালাও, গুপি দাদা পালাও পালাও, মৌমাছি তাড়া করেছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ও ও ও ও আই যা যা, ওরে বাবা। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জোরে আছাড় খেলাম। ও মাগো, কোমরটা গেল। কি সর্বনাশ, কি সর্বনাশ। আরে এ কি, এ সারা গায়ে আঠা, এ পেছনে মৌমাছির তারা। এই আঠায় মৌমাছিটা বসলে তো সারা জীবন মনের সুখে আমায় কামড়ে যাবে। জ্বালিয়ে দিল। ও মাগো, মাগো মা, পালাও 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 পালাও। ওই তো, ওই তো গোসাইপুরের পুকুর। প্রাণে বাঁচতে হলে ওইখানেই ঝাঁপ দিতে হবে, ওইখানেই ঝাঁপ দিতে হবে। এই! মাছ মাছ, আমার আমার সারা গায়ে কত মাছ। গুপি গুপি, আমার আনন্দে নাচ। মাছ মাছ মাছ, ছিপে নয়, ছিপে নয়, আঠায় আঠায়। একেই বলে আঠা দিয়ে মাছ ধরা। আহা, আঠা দিয়ে মাছ ধরা। টাটকা টাটকা, একেবারে সদ্য ধরা, লাফাচ্ছে। নিয়ে যান নিয়ে যান, লাফাচ্ছে দেখুন, নিয়ে যান। ও কি গো, ও কি করছো? আঠা মাখছি। হ্যাঁ, তা সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? খবরদার, পাঁচ কান করবি না বল। আরে না না, বলবো না বলবো না, আমাকে বলো। মাছ ধরবো। হ্যাঁ, আঠা দিয়ে মাছ ধরবে? হ্যাঁ বউ, এই আঠা গায়ে লাগিয়ে জলে ডুব দিলে মাছই মাছ। বলো কি গো? হ্যাঁ, তাহলে আমার মুরদ আছে বল। সে আর বলতে, কাল অতগুলো টাকা মাছ বিক্রি করে এনেছো, মুরদ নেই বলি কি করে বলো? ধরেছি। গোসাইপুরের পুকুরের ভূত ধরেছি। বেটা, এই করাত মাছটাই এতদিন সবার জাল ছিপ সব কেটে দিত, আর ওই কাটা জাল দিয়ে সব মাছ পালাতো। এইবার এইবার যাবি কই? বউ বউ, এই বউ, এই নে আজ মাছ বিক্রির টাকা।